নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ওল দিয়ে রুই মাছের ঝোল রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। 500 গ্রাম রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদটা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব যাতে করে মাছের মধ্যে লঙ্কা, লবণ, হলুদ সম্পূর্ণ ভালো মতো ঢুকতে পারে। এইভাবে 10 মিনিট রেখে দেবো রেস্টে। 10 মিনিট পর একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমি একেবারেই দিচ্ছি, আর দেব না। তেলটা গরম করে সামান্য একটু লবণ দিয়ে তেলটাকে কড়ার গায়ে ছড়িয়ে দেব। তারপর এক এক করে লবণ হলুদ মাখানো মাছ এখানে দিয়ে দেব। তবে সব মাছ আমি একসাথে দেব না, কারণ কড়াইটা ছোট, সব মাছ একসাথে ভাজা যাবে না। মাছগুলো এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে মাছগুলো ভেজে নেব একটু লাল করে। খুব বেশি কড়া করব না, এপিঠ ওপিঠ একটু লাল করে জাস্ট ভেজে নেব। মাছগুলো উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি, এখন মাছগুলো উঠিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো দিয়ে দেব এখানে। বাকি মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, দেব হাফ ইঞ্চি পরিমাণে আদা কুচিয়ে নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে দিলাম, 10-12টা গোলমরিচ দিয়ে মশলাটাকে মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি। মশলার পেস্টটা রেডি, এক সাইডে রেখে আর একটা মশলা করে নেব। একটা বাটির মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলাটা গুলে নেব। এইভাবে গুঁড়ো মশলা গুলে রান্না করলে মশলাটা ফুলে অনেকটাই কিন্তু বাটা মশলার স্বাদ চলে আসে। মশলাটা এক সাইডে রেখে দেবো, আর এদিকেও মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেও বড় বড় টুকরো করে কেটে রাখা ওল দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে ওলগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে করে ওলগুলোও ভাজা হয় আর অনেকটা সেদ্ধও হয়ে যায়। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিলাম। আবারও ওলটাকে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আমি ওলগুলোকে আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট 2-এর জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ওলগুলো বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন ওলগুলোকে উঠিয়ে নেব। আর ওলগুলো ভাজতে ভাজতে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খুন্তি বসে যাচ্ছে। এখন ওলগুলোকে উঠিয়ে নিতে হবে তেল ঝরিয়ে। ওলগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। জিরেটা ভাজা হলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততটাই বেড়ে যাবে। এক্সট্রা জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন গুঁড়ো মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলার এক্সট্রা জলটা শুকিয়ে মশলা থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা ওলগুলো। স্বাদ মতো লবণটাও আমি এখন দিয়ে দেব। দিয়ে ওলটাকে একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে ওলটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন চেক করে নেব ওলটা কতটা সেদ্ধ হলো। দেখুন ওলটা খুব সুন্দর মতো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেব। এইভাবে একদিন রান্না করে দেখবেন, তরকারির টেস্ট কিন্তু দারুণ হয়, দারুণ। মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এতে করে মাছের মধ্যে সম্পূর্ণ মশলা ঢুকে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের ওল দিয়ে রুই মাছের ঝোল।